সবাইকে দেখছি, এর মধ্যে যেন আলাদা রকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। আর রোজার মাসে এই দিনগুলোর জন্যই কিন্তু আমরা অপেক্ষা করি যে পরিবারের সবাই একত্রিত হব। আর মাশাআল্লাহ ভাবি কিন্তু একা হাতে অনেক আয়োজন করেছে, এটা দেখে আমার কাছে অবাক লাগছিল। তো এই তো আমার চাচার হাতের মুড়ি মাখাটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি আলাদা একটা স্বাদ খুঁজে পাচ্ছিলাম। আমি বসে বসে এই মুড়ি মাখাই খেয়েছি অনেক সময় ধরে, সব খাবার রেখে আমার এই মুড়ি মাখাটা অমৃত লাগছিল। আর শরবতটাও খুব ভালো লেগেছে। বাইরের যে মিক্সড ফ্রুট ট্যাংটা আছে এটা দিয়ে শরবত করেছে আর কি। আর এদিকে ভাবির সাথে দুষ্টুমি করছিলাম যে ভাবি একা একা সব ইফতার খেয়ে নিচ্ছে, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। সবাই একসাথে হলে যা হয় আর কি। আর সবাই সবার মতন করে সবাইকে খাবার সার্ভ করছিল। ইফতার পার্টিতে কিন্তু এগুলোই আনন্দ, যে সবাই সবাইকে খাবার সার্ভ করবে, একত্রিত হয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, সবার দিকে সবাই খেয়াল রাখবে, এগুলোর মধ্যে আলাদা একটা আনন্দ খুঁজে পাওয়া যায় আর কি। আর আমাদের ছোট্ট ছোট্ট বাবুরা এদিকে সবাই একত্রিত হয়েছে, তাদেরকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। বাচ্চাদেরকে যখন একসাথে দেখি না, তখন তাদেরকে সবাইকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিতে আমার বেশ ভালো লাগে। মনে হয় যে যখন একা একা থাকবো ওদেরকে বসে দেখব, এই আর কি। আর খাবার শেষে আমরা আবার একটু বাবার বাসায় বসি, তারপর সবাই একসাথে বসে চা খাই। চা খাওয়ার পর বাসায় চলে আসি। বাসায় এসে রাতের ডিনারটা করে নেই। ভাবি আবার বিরিয়ানি প্যাকেট করে দিয়েছিল, তো সেগুলো একটু রাতের দিকে খাওয়া দাওয়া করেছি, কারণ সন্ধ্যা ইফতারি করে একদম ভরপেট ছিল। তো রাতে 12:30 1টার দিকে মনে হয় বিরিয়ানি নিয়ে বসেছি, মেয়েরাও খাচ্ছে, আমিও বসে খাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সাথে আমার সুন্দর সুন্দর সময় কাটাবেন। আল্লাহ হাফেজ।